প্রিয় চাকরির প্রত্যাশীগণ, দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি, এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গৃহায়ন কর্তৃপক্ষে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2025 ইং তারিখে। এই সার্কুলারে সর্বমোট 18টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। গার্ড পদে সর্বমোট 18 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। বিপরণে হবে MLSS, এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 12 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে চেইনম্যান, এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস এবং হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অডিটর পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে টাইপিং এর গতি প্রতি মিনিটে 30 ও 40 থাকতে হবে। এরপরে হবে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট, এ পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ লিফট পরিচালনায় ও রক্ষণাবেক্ষণে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে হিসাব সহকারী, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সে থাকতে হবে এবং সেই সাথে বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর গতি 30 ও 40 থাকতে হবে। তারপরে হবে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 17 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং টাইপিং এ বাংলায় গতি 30 এবং ইংরেজিতে গতি 40 থাকতে হবে। ড্রাফটম্যান পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। অডিটর পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এটি 15তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে হবে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর গতি 50 ও 80 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং স্পিডেও অর্থাৎ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 30 এবং ইংরেজিতে 40 থাকতে হবে। এরপর নেওয়া হবে বিভাগীয় হিসাবরক্ষক, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রশাসনিক কর্মকর্তা পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী নেওয়া হবে 1 জন। কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে। এরপরে হবে সহকারী প্রকৌশলী সিভিল, এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এটি 9ম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশলে তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক পদে 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী স্থপতি পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 মে 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ nsa.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম শুধুমাত্র অনলাইনে
পূরণ করতে হবে। ডাকযোগে বা ম্যানুয়ালি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন শুরু হবে 15 এপ্রিল 2025 ইং তারিখ সকাল 9টায় এবং আবেদনের শেষ সময় 14 মে 2025 ইং তারিখ। আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেল হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা এবং 7 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 8 থেকে 15 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 16 থেকে 18 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে SMS এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।